এই যে মেয়েদের এই বাইরের জগতের সফল, তার সঙ্গে সংসার, তার সঙ্গে সন্তান, এই সব কিছু কিন্তু ব্যালেন্স করতে হচ্ছে। সেক্ষেত্রে অফিসের একটা চাপ থাকে, সেই চাপও সামলাতে হচ্ছে। তো মেজাজ কিন্তু সবসময় খিটখিটে থাকছে, মানে শান্তি আনার জন্য বাইরে গিয়ে অশান্তিটাকে আমরা বেশিরভাগটা ডেকে আনছি। আলটিমেটলি কিন্তু সাইকিয়াট্রিক পেশেন্ট হয়ে যাবে এবং অনেক সময় সুইসাইডাল টেন্ডেন্সি চলে আসে। অতএব এই লাইফস্টাইল মডিফিকেশন ডিজের মধ্যে এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। এছাড়াও আরও কিছু কিছু সামাজিক জায়গা রয়েছে, আমরা যারা কাজ করছি কাজের বাইরেও, মানে যারা ওয়ার্কিং লেডি নয় বা ওয়ার্কিং ম্যান নয়, তাদের ক্ষেত্রেও ইন সোসাইটিতে আমরা যারা বসবাস করি তাদের ক্ষেত্রেও কিন্তু এই টোটাল সোসাইটি এখন আনরেস্ট। ফলে সেখানে নানান রকমের ঝামেলার মধ্যে তাকে পড়তে হচ্ছে, নানান রকমের একটা রিস্কের মধ্যে তাকে কাটাতে হচ্ছে। ফলে সেটাও কিন্তু তার উপর একটা স্ট্রেস কাজ করছে। এই নানান রকমের ঘটনা ঘটছে। এই যে এখন একটা ধরুন SIR নিয়ে একটা বিরাট রকমের চললো এবং প্রচুর মানুষ সুইসাইড করলো, এটাও কিন্তু একটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করছে। এই আজকে ধরুন একটা ওয়েপন্স, একটা যুদ্ধ, সারা গোটা বিশ্ব জুড়ে এখন প্রায় যুদ্ধ। এই যুদ্ধের পরিবেশ মানে কি, এটা ধরুন কোনো ওয়েপন্স একটা ডেমনস্ট্রেশন হচ্ছে, মিসাইল হচ্ছে, যেটা সে সরাসরি না দেখলেও সে হয়তো টিভিতে দেখছে, সেটা কিন্তু তার মধ্যে একটা আতঙ্ক তৈরি করছে। সেটাও কিন্তু একটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করছে। ফলে সোসাইটিতে আজকে যে ধরনের ঘটনাক্রম সবসময় ঘটছে, সেগুলোও কিন্তু মানুষের স্ট্রেস ফ্যাক্টরটাকে ভীষণভাবে বাড়াচ্ছে এবং সেটা থেকে কিন্তু আলটিমেট ডিপ্রেশন এবং সেটা থেকে কিন্তু আলটিমেট তার নানান রকমের মেন্টাল ডিসঅর্ডার তৈরি হচ্ছে।